কত বড় অজগর সাপ। আর এইটা কি? ওইটা কি খরগোশ? হ্যাঁ বলো। না নকল। তো আজকের ভিডিওটা কি হতে চলেছে সে তো দেখেই বুঝতে পারছো। তো এই যে দেখো, সব থেকে উঁচু পাহাড়ের ওপর উঠতে চলেছি। আর হ্যাঁ, ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবে, তাহলে তোমাদের অনেক ভালো লাগবে। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে কেমন হয়েছে ভিডিওটা। তো চলো চলো তোমাদেরকে এখন দেখাই। তো এই যে দেখো, চলে এসেছি ঝিলের ধারে। এই যে দেখতে পাচ্ছ পাহাড়গুলো, তো ও পাহাড়ে কিন্তু গিয়েছিলাম হাঁটতে হাঁটতে। আর এখন তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই যে কত সুন্দর। তো এটা তো সকালবেলা, তো সেই জন্য খুব একটা ভালো দেখাচ্ছে না, অল্প অল্প হালকা কুয়াশা আছে, একটু একটু রোদও বেরোচ্ছে এই যে। তো এরপর দেখো আমরা কিন্তু যাচ্ছি এখন। আর হ্যাঁ, আমরা এখানে কি করতে এসেছি সেটাই তোমাদেরকে বলছি, চলো। তো এখানে আমরা এসেছি পিকনিক করতে। তো চলো এই জায়গাটার নামটাও বলে দিই। তো এই জায়গাটার নাম হলো মাইথন। তো তোমরা মাইথনের আশেপাশে যারা থাকো, তো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর যারা জানো না মাইথন কোথায়, তো তাদেরকে বলি এটা কিন্তু ঝাড়খণ্ডের মধ্যে। তো চলো, এখানে পিকনিক করার জন্য একটা বেস্ট একটা জায়গা, আমার অনেক ভালো লেগেছে এখানে। তো এটা অনেক সুন্দর সত্যি। আর যারা যারা আসতে চাও বা এখনো আসোনি, তো তারা অবশ্যই আসবে, এখানে অনেক ভালো লাগবে। তো চলো, তো এই যে চলে এলাম আমরা। এই যে আমাদের বাস এখানে দাঁড়িয়ে আছে। আর এখানে শুধু আমরাই নই, অনেকেই আছে, অনেকেই কিন্তু পিকনিক করতে এসেছে। তো আমরা খাওয়া দাওয়া নাস্তা সেরে, তো এখন আমরা চলে গেলাম টোটো করে। তো এই যে সুন্দর একটা জায়গায় নিয়ে চলে এলো। তো এখন আমরা উঠবো উঁচু একটা পাহাড়, যে পাহাড়ের ওপর থেকে পুরো মাইথনটা অনেক সুন্দর ভাবে দেখা যাবে। তো চলো ওঠা যাক। তো এই যে উঠছে সাহিল আর ওর দাদা, এখন উঠছে পাহাড়ে এই যে। তো চলো। তো দেখো, এটা কিন্তু অনেকটাই উঁচু একটা পাহাড়, যে কি বলবো, এতটা সিঁড়ি ভেঙে আমি আগে কখনো উঠিনি। আর এত উঁচু জায়গাতেও আমি কখনো যাইনি, এই প্রথমবারই যাচ্ছি। তো তোমাদেরকেও দেখাচ্ছি, চলো তোমরাও দেখে বলো যে কেমন। আর এটা উঠতে এতটাই কষ্ট হয়েছিল যে কি বলবো, এই যে উঠতে উঠতে তো মাথা ঘুরছিল। আর হ্যাঁ, যারা মোটা মানুষ তাদের পক্ষে কিন্তু এখানে ওঠা একবারে অসম্ভব, অনেক কষ্টকর। তো অনেকেই কিন্তু উঠতে পারেনি, তো তারা কি করেছে, তারা ওখানেই বসেছিল, তারা আর ওঠেনি। কারণ এটা সত্যি দেখতে এতটা সিম্পল হলেও কিন্তু এই জায়গায় উঠতে কিন্তু সত্যি অনেক কষ্ট। তো এই যে দেখো, এই তো এখানে দাঁড়িয়ে আছে আর উঠতেই পারছি না, এই যে উনিও উঠতে পারছে না। তো চলো তোমাদেরকে দেখাই, তোমাদেরকে তো দেখাবোই ওই উঁচু পাহাড়ে কি আছে। তো চলো। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে যে কেমন লাগলো তোমাদের। এই যে দেখো, উঠতেই যেন পারছি না, এত কষ্টই হচ্ছে। তো ওই যেমন ওখানে সাহিল ওর দাদা কিন্তু বসে পড়েছে, আর আমি এখানেই বসে পড়েছি, আমি একদমই উঠতে পারছি না। তো কি বলবো, আর ওনারা তো উঠতেই পারছে না, তাই ওখানেই বসে পড়েছে। তাই এতটাই উঁচু, যেন উঠতেই আছে আর উঠতেই আছে, ওটা যেন শেষ আর হচ্ছে না। তো কি বলবো। তো অবশ্যই এখানে যারা ঘুরতে আসবে, তো তারা এই জায়গাটা একবার হলেও দেখে যাবে, এই জায়গাটা সত্যি অনেক ভালো। তো উঠতে পারলে তো অনেক ভালো দেখতে পাবে। তো তো চলো, এই ওপরে কিন্তু আছে একটা মন্দির। তো মন্দিরটা কিসের মন্দির, তো সেটাই আমি তোমাদেরকে দেখাবো আর নিজেও দেখবো। আর এখান থেকে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে, নিচেটা পুরো একদম পুরো মাইথনটা এত সুন্দর দেখা যায়। তো চলো তোমাদের দেখাই, এই যে। আর একদমই উঠতে পারছি না, এতটাই কষ্ট হচ্ছে। এই যে এখানে আগে থেকে দেখছি অনেকেই কিন্তু উঠে এখানে বসে আছে। আর এই যে দেখো, আরে এত উপরে এত সুন্দর হাওয়া দিচ্ছে, কি বলবো। তো আমি তো ভাবতেই পারছি না, এত উঁচু একটা পাহাড়ের ওপর আমি চলে এসেছি। তো এই যে দেখতে পাচ্ছ সব বসে পড়েছে এসে। তো আমি তোমাদেরকে দেখাবো মন্দিরটা কিসের মন্দির। তো চলো তোমাদেরকে দেখাই। তো এই যে দেখো, তো তোমরা দেখে অবশ্যই চিনতে পেরেছো এটা কিসের মন্দির। তো চলো আমরা এখন পেছন দিকটা ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে দেখো, আর এইখানে যেই আসছে সেই কিন্তু নিজেদের নাম লিখে যাচ্ছে, কেন জানি না এখানে কি হয়। তো যাকেই দেখছি শুধু দেখছি পাথরের ওপর নাম লিখে চলে যাচ্ছে। তো এই যে দেখো, সবাই মিলে নাম লিখছে, কি হয় কি জানি। তো যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে এখানে কিসের জন্য এসব লেখালেখি হচ্ছে। তো এই যে এখন দেখো জায়গাটা শুধু দেখো,
এই যে এতটাই সুন্দর লাগছিল যে কি বলবো, ভিডিওতে অতটা সুন্দর না লাগলেও এইখানে যে যাবে তো এইখান থেকে তার দেখতে কিন্তু সত্যি অনেক অনেক ভালো লাগবে। এই যে এখন দেখো সাহিল আর ওর দাদা এখন পানি নিয়ে চলে এলো। এই যে দেখো এত সুন্দর হাওয়া দিচ্ছে। তো মন্দির থেকে তো চলে এলাম, তো এখানে চলে এলাম আরো একটা জায়গায়। তো চলো এটাও তোমাদেরকে দেখাই, এটা দেখতে ঠিক কিরকম। তো এই যে এখন হাঁটতেই আছি। তো সত্যি ঘুরতে গেলে যে এত পরিমাণ হাঁটতে হয় যে কি বলবো, হাঁটতে হাঁটতে যেন পা ব্যথা হয়ে গেল। তো এই যে দেখো এখানে কিন্তু একটা পার্কের মতো, তো এখানে অনেক দোকান বাজার বসে আছে। আর এইটা চলো আমি দেখাই তোমাদেরকে প্রথমে এটা ঠিক কিরকম। এই যে এখানে একটু মেলার মতো বসেছে, এখানে শুধু খেলনা বিক্রি হচ্ছে এই যে বাচ্চাদের। এই যে দেখো, আর এই যে এদিকে আছে ফুলের দোকান। তো এখন শুধু ঘুরে ঘুরে দেখাই তোমাদেরকে এখানে কি কি আছে। তো এই যে দেখো ফুলগুলো, তো এরকম ফুল দেখলে না আমি সেখান থেকে আর একদম যেতে চাই না, আমার অনেক ভালো লাগে। তো তোমরা দেখো কত সুন্দর লাগছে ফুলগুলো, আর তোমরা দেখলে তোমাদেরও কিন্তু এটা ভালো লাগতো। আর হ্যাঁ, এই ফুলগুলোর দাম হলো মাত্র 25 টাকা করে, একদমই কম দাম। আর ফুলগুলোর সাইজ কিন্তু ছোট ছোট, কিন্তু তবুও ফুলগুলো অনেক সুন্দর। এই যে দেখো, তো এখন দেখাচ্ছি এই যে দেখো পার্কের মতো, এই যে বাচ্চাদের পার্কের মতো রয়েছে। ওইদিকে দেখো, এদিকে কিন্তু ফুলের বাগান, একদম রিয়েল ফুল। তো সত্যি বলছি ফুলগুলো এত সুন্দর ছিল, আর এত রকমের ফুল ছিল যে কি বলবো, আমি এত রকম কালারের ফুল আগে কখনো দেখিনি। এই যে দেখো, এগুলো কিন্তু সত্যি একদম গাছের ফুল, দেখেই বুঝতে পারছো। এই যে কত সুন্দর সুন্দর, আর ফুলগুলোর কি নাম তাও জানি না। আর এত কালারের ফুল তো আমি আগে কখনো দেখিনি, হাতে গোনা কয়েকটা কালারের ফুল দেখেছি, কিন্তু এত কালারের ফুল কখনো দেখিনি। তাই এটা হলো বাচ্চাদের একটা পার্কের মতো। এই যে এখানে অনেক পশুদের মানে ইয়ে করা আছে, মূর্তি বানানো আছে। তো চলো তোমাদেরকে একটু ভালো করে দেখাই। এই যে দেখো কত রকম, এটা বাচ্চাদের জন্য একদমই ভালো, আর এটা বাচ্চাদের জন্যই কিন্তু এটা বানিয়েছে। কিন্তু একটাই প্রবলেম, এখানে কিন্তু ঢুকতে দিচ্ছে না, শুধু গেট তালা মেরে রেখে দিয়েছে, এখানে একদমই ঢুকতে দেয়নি, এখানে ঢোকা একদমই বারণ। কিন্তু কেন বানিয়েছে সেটা ওরাই জানে, ঢুকতে দেয় না কিছু নেই। এই যে দেখো, আর ওখানে যে বড় একটা অজগর সাপ আছে, ওটা আমার বেশি ভালো লেগেছে, সব থেকে বেশি ভালো লেগেছে ওইটা। আর এই যে দেখো এখানে এত পরিমাণ পশুদের মূর্তি বানানো আছে, মনে হয় আমি তো অর্ধেক চিনিই না। এই যে ঢুকতে দিলে অনেক ভালোভাবে দেখানো যেত, কিন্তু এখানে ঢুকতে দেয়নি বাইরে থেকেই, তো খুব একটা ভালো দেখা যাচ্ছে না। তো অবশ্যই তোমরা এখানে গেলে অবশ্যই এখানে যাবে, দেখবে, তোমাদের কিন্তু অনেক অনেক ভালো লাগবে। আর এই যে দেখো ফুলের গার্ডেন গুলো কত সুন্দর। আর এই যে গাছটাকে দেখছো, এই গাছটা কিন্তু একদম কাঠবিড়ালির মতো। আর এরকম আমি অনেকবার টিভিতে মোবাইলে দেখেছি, রিয়েল কখনো দেখিনি, এই প্রথম দেখলাম। আর এই যে এই জায়গাটা দেখছো, এখানে কিন্তু ফটো তোলার জন্য এখানে সাজিয়ে রেখেছে। তো এখানে ফটোও তুলেছি আমরা। তো ফটো তুললে এখানে সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। তো এখানে আমরা ফটোও তুলে নিলাম। তো চলো এখন তোমাদের দেখাই। এই যে শুধু দেখো জায়গাটা, ও যে দেখতে পাচ্ছ ওটা কিন্তু হলো মাইথনের ড্যাম। তো ওখানে আর যাইনি, একদমই হাঁটতে পারছিলাম না, তো এইখান থেকেই দেখে নিয়েছি, একদম উপরে আর যাওয়া হয়নি। তো এরপরে চলে এলাম এই যে ঝিলের ধারে। এই যে দেখো, আর দেখে অবশ্যই কমেন্ট করে বলবে যে তোমাদের ভালো লেগেছে কি, কমেন্ট করে জানাবে যে তোমাদের কোন জায়গাটা বেশি বেশি ভালো লেগেছে। আর এই যে এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, হাওয়া খেয়ে খেয়ে আমার ঠান্ডা লেগে গেছে, এত পরিমাণ ঠান্ডা লেগেছে যে এখনো ভালো হচ্ছে না। এই যে দেখো, তো এখানে আর গেলাম না, চলে গেলাম অন্য আর একটা ঘাটে। তো যেখানে এই ঘাটে কিন্তু বোট ছাড়া হয়, মানে বোটে চেপে ঘুরতে পারবে। তো এই যে চলো তোমাদেরকে একটু দেখাই ভালো করে।
তো এখানে কিন্তু আমরা সারাদিনই শুধু ঘুরেছি। তো এখানে ঘুরতে যাওয়ার জায়গায় গেলে বসে থাকলে হবে না, শুধু ঘুরতেই হবে। এই যে, তো এখন এইখানে আমরা কিছুক্ষণ বসবো, কারণ এত পরিমাণ হাঁটাহাঁটি করেছি যে আর হাঁটতে পারছি না। তো এই যে এইখানে একটু বসছি। তো দেখো, আর এখানে এত পরিমাণ হাওয়া হচ্ছে কি বলবার, সত্যি এখানে এত সুন্দর, এত শান্তি লাগছিল। তো এরকম পানির ধারে কার না ভালো লাগে। এই যে, আর এই যে এখানে কিন্তু বোট গুলো ছাড়ছে, এখানে কিন্তু চাপছে, এই যে, আর আমি বসে বসে দেখছি। তো দেখছো গাছগুলো এত সুন্দর নড়ছে, এত পরিমাণ হাওয়া দিচ্ছে। তো আবারও চলে এলাম টোটো চেপে, এই যে অটো করে। আর এইটা কোথায় বলো তো? এইটা হলো কয়লার খনি। এইখানে কয়লার পাহাড়, তো এখানে কয়লা পাওয়া যায়। জানি না কয়লা মুভিটা এখানে হয়েছিল কিনা। তো এখানে শুধু কয়লা আর কয়লা। এই যে দেখো চারিদিকে কয়লা। তো টোটোওয়ালাটা অনেক ভালো করে বোঝাচ্ছিল যে এখানে কি কি হয়। এই যে দেখো কয়লাটা। কিন্তু এখানে এত পরিমাণ রোদ, আমার একটু ভালো লাগছিল না। এখানে বেশিক্ষণ থাকলে সেই পুড়ে কয়লা হয়ে যাবে, এত রোদ। তো এই যে দুপুর বেলায় একদম। তো দেখো চারিদিকে শুধু কয়লা আর কয়লা। আর এই যে দেখো কয়লার পাহাড়, এখান থেকে কয়লা পাওয়া যায়। তো দেখে বলবে কিন্তু তোমাদের কেমন লেগেছে। তো এরকম নতুন নতুন জায়গায় যেতে কার না ভালো লাগে বলো। এই যে কত সুন্দর, এই যে চারিদিকে শুধু কয়লা। তো আমি কয়লা মনে হয় আমি প্রথমবার দেখলাম, কারণ এর আগেও দেখেছি কিন্তু এইভাবে এইভাবে কখনো দেখিনি। এই যে দেখো চারিদিকটা দেখাচ্ছে, এই যে। আর ওই যে টোটোওয়ালাটা অনেক ভালো করে বুঝাচ্ছিল যে এই পাহাড়টা থেকে কিন্তু কয়লা পাওয়া যায়, এখান থেকে কিন্তু কয়লা বের করে। এই যে দেখতে পাচ্ছ চারিদিক, এখান থেকে গাড়ি এসে কয়লাগুলো নিয়ে যায়। এই যে, তো অবশ্যই কমেন্ট করে বলবে যে তোমাদের কোন জায়গাটা ভালো লেগেছে। আর এখনো কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা দেখা বাকি আছে, তো ভিডিওটা দেখতে থাকো। আরো সুন্দর সুন্দর জায়গা আমি তোমাদেরকে দেখাবো, যেগুলো আমি দেখেছি তো সেইগুলো আমি তোমাদেরকে দেখাবো। তো চলো আরো তোমাদেরকে দেখাই একটু ঘুরিয়ে ঘুরিয়ে। তো এখন দেখে নাও কয়লার পাহাড়টা, একটু ভালো করে দেখে নাও। এই যে, তো আমি যেহেতু প্রথমবার এসেছি তো আমার অনেক অনেক ভালো লেগেছে। তো একটা কয়লার পাহাড় মনে মনে ভাবছিলাম যে জানি না কিরকম হবে, তো এসেও কিন্তু অনেক ভালো লেগেছে। এই যে দেখো, কিন্তু এখানে প্রচুর পরিমাণ রোদ ছিল, আর যেহেতু দুপুরবেলা ছিল তো সেই জন্য একটু ভালো লাগছিল না। তো এখন আমরা কয়লার পাহাড় দেখে চলে এলাম চামচ পাহাড় দেখতে। তো এই যে, তো তোমাদেরকে দেখাচ্ছি চামচ পাহাড়টা কেন বলছি। এই যে দেখো, এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এটা কিন্তু চামচের মতো দেখতে, ওই জন্য এই পাহাড়টার নাম নাকি চামচ পাহাড়, যেটা এই টোটোওয়ালাটা বলছিল আর কি। এই যে দেখো, ওই যে পাহাড়টা, এই যে এটা অনেকটা চামচের মতো দেখতে, এখানে নাকি শুটিং হয়, এরকম এটা বলছিল। তো এই পাহাড়টার নাম চামচ পাহাড়। তো এইখানে কিন্তু আমার অনেক ভালো লাগছিল, এখানে অনেকক্ষণ বসেও ছিলাম। এখানে সুন্দর একটা বসার জায়গা আছে, তো সেই জন্য বসেছিলাম। এটা কিন্তু রাস্তার ধারে। তো এই জায়গাটা অনেক ভালো লেগেছে। তো অবশ্যই, তো তোমরা যদি যাও কখনো তো এই দিক দিয়েই যাবে, তো এই দিক দিয়ে ঘোরাবে তোমাদের, তো তোমরা এটা দেখতেই পাবে। তো এই যে দেখো, তো সব শেষে ঘোরাঘুরি করে এখন চলে এলাম। এই যে এখন একটু দোলনায় বসে আছি, কারণ আর হাঁটতে পারছি না, কিন্তু চলে এসেছি আমরা, একবার খাওয়া দাওয়া করে নেবো। এই যে, তো চলো এখন একটু বসে আরাম করে নিই। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আর এইটা কিন্তু এখন বিকেল বেলা হয়ে গেছে। এই যে, এই দেখো সমুদ্রের ধারে কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর এইটা সকালবেলা তো অল্প অল্প সাজিয়ে রেখেছিল, তখন আমি বুঝতে পারছিলাম না যে কেন সাজিয়েছে, কিন্তু এখন বুঝতে পারছি এখানেই ফটোশুট করা হয়, আর ফটোর সঙ্গে সঙ্গে দিয়েও দেওয়া হয়। তো সেই জন্যই এইগুলো সাজিয়েছে সমুদ্রের ধারে। সমুদ্র না ঝিল না গঙ্গা, এটা তোমরাই বলবে কমেন্ট করে। এই যে দেখো অনেক সুন্দর জায়গা। এই যে তোমরা চলে এসেছো, তো দেখে বলবে কিন্তু অবশ্যই কেমন লাগলো এই জায়গাটা। আর যদি ভালো লাগে তো অবশ্যই এখানে পিকনিক করতে আসবে। আর এই যে দেখো আমার ছেলেটাকে দেখো, উনি কিন্তু এই যে নৌকোগুলোই উঠে বসে আছে চাপবে বলে, কিন্তু এই নৌকোগুলোই চাপলে কিন্তু এক একজনের 100 টাকা করে নেবে ওপার যাওয়ার জন্য। তো সেই জন্য কিন্তু ওকে আর চাপায়নি। এই যে দেখো,
আর এখন কিন্তু সন্ধ্যেবেলা হয়ে গেছে, তাই এখন সব দোকান বাজার এখন কিন্তু সব উঠে যাচ্ছে আর একে একে কিন্তু সব নিজেদের বাড়ি চলে যাচ্ছে। আমরাও চলে যাব এবার। তো সব গোছানো হচ্ছে। তো অবশ্যই ভিডিওটা দেখে বলবে কেমন হলো, আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না। তো ভালো থাকবে সবাই, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে। আর যারা এই মাইথনের আশেপাশে থাকো আর এই ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে, আর এই জায়গাটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে বলবে। তো আমার অনেক ভালো লেগেছে আর তোমাদেরও ভালো